আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি যদি আমার চ্যানেলের নাম পরিবর্তন করি তাহলে কি আমার চ্যানেলের কোনো সমস্যা হবে। অনেকেই তো প্রশ্ন করেন যে ভাই আমি 1 মাস হলো চ্যানেল খুলেছি, 2 মাস হলো চ্যানেল খুলেছি, কিংবা 1 বছর হয়ে গেছে, এখন যদি আমার চ্যানেলের নাম পরিবর্তন করি তাহলে কি কোনো সমস্যা হবে। অবশ্যই কিন্তু কোনো না কোনোভাবে আপনার সমস্যা হবে এবং কোনো না কোনোভাবে কিন্তু ভালোও হতে পারে। কারণ আপনি না বুঝে এমন একটা নাম রেখেছেন যে নামটা কিন্তু আসলে আপনার সার্চ করলেও আসতেছে না, কিংবা কোনো কিওয়ার্ডের ভিতরেও পড়ে না, অথবা সেই নামে ইউটিউবে অনেক চ্যানেল আছে। আপনি সেটা হয়তো বা 1 মাস কি 2 মাস কি 6 মাস পরে গিয়ে বুঝতে পেরেছেন, যে কারণে আপনি চাচ্ছেন যে আপনার চ্যানেলের নামটা পরিবর্তন করতে। সেক্ষেত্রে আপনার চ্যানেলের নাম আপনি পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে আপনার চ্যানেলের নাম একটা আপনি রেখেছেন, রাখার পর যদি 1 মাস 2 মাস কি 6 মাস কাজ করেন তাহলে ইউটিউবে অলরেডি কিন্তু আপনার নামের ওপরে একটা জায়গা হয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। কেমন দেখুন, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বলি। আপনি মনে করেন আপনি বাজারে যান প্রতিদিন, শাকিল নামক একটা ফ্রেন্ড আছে আপনার, তার দোকানটা হচ্ছে ঔষধের দোকান। সেক্ষেত্রে সে যদি মনে করে আমার দোকানের নাম পরিবর্তন করব, ঔষধের জায়গায় আমি কাঁচা মাল তুলব, সেক্ষেত্রে একটা সময় দর্শক কিন্তু তাকে ভুলে যাবে সে ডাক্তার ছিল বা ঔষধ বেচতে সেই চ্যানেলে। সেক্ষেত্রে সেই দোকানটাও কিন্তু তারা চিনবে না, কারণ নাম ঠাম সব কিছু পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই প্রবলেম হবে, কারণ আপনার যে একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, আপনি যে নামটা দিয়ে শুরু করেছিলেন তার উপরে কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু শুরু হয়েছিল, বা ইউটিউবের উপরে একটা রিচ তৈরি হয়েছিল, সেই কিওয়ার্ড বা সেই নামের উপরে কিন্তু একটা জায়গায় স্থির হয়েছিল। কিন্তু যখন আপনি সেই নামটা পরিবর্তন করবেন, হতে পারে এর জন্য 1 থেকে 2 মাস আপনার চ্যানেলটা ডাউন হয়ে থাকবে, কিংবা দর্শকরা আপনার চ্যানেলটা ঠিক মতো চিনবে না, এমন প্রবলেম কিন্তু হতে পারে। তবে আপনার চ্যানেলটা যদি ছোটো হয়, দেখা যাচ্ছে 500 কি 1000 সাবস্ক্রাইব, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ভাই। আপনার চ্যানেলের নামটা অবশ্যই আপনি একটু ভেবে চিনতে এমন একটা নাম রাখবেন যে নামটা কখনো আর পরিবর্তন করতে না হয়। কিন্তু এমনটা যদি হয় যে আপনি 1 মাস 2 মাস পর পরই চ্যানেলের নাম পরিবর্তন করছেন, ক্যাটাগরি পরিবর্তন করে দিচ্ছেন, এক ধরনের ভিডিও আপলোড করতেন, সব কিছু ডিলিট করে দিয়ে আবার নতুন করে ক্যাটাগরি চেঞ্জ করে ভিডিও আপলোড করা শুরু করলেন, এমন যদি করেন তাহলে কিন্তু ভাই আপনি কখনো গ্রো করতে পারবেন না। আপনাকে চিন্তা ভাবনা করে ইউটিউবে একটা কাজ করতে হবে। আপনি একটা চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলটাতে কোন টাইপের কন্টেন্ট আপলোড করবেন, চ্যানেলের নামটা কি রাখবেন, সব কিছু আগে থেকেই ভেবে কিন্তু আপনাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং সেই চ্যানেলের নাম নির্ধারণ করতে হবে। পাশাপাশি সেই চ্যানেলে কোন নিশের উপরে ভিডিও আপলোড করবেন, কন্টিনিউ সেই নিশের উপরে ভিডিও আপলোড করতে হবে। কিন্তু আপনাদের অনেকেই আমি দেখি বা খেয়াল করি বা চ্যানেল চেক করার সময় দেখি যে আপনার চ্যানেলটা একটা ক্যাটাগরিতে ছিল, একটা সময় বাদ গিয়ে 1 মাস 2 মাস কি 6 মাস পরে গিয়ে দেখলেন যে সেই ভিডিওতে ভিউজ হচ্ছে না, কিংবা সেই ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারছেন না। নাম ঢাম ক্যাটাগরি পরিবর্তন করে দিয়ে, ভিডিও ডিলিট করে দিয়ে নতুন কোনো ক্যাটাগরিতে আপনি কাজ শুরু করে দেন। এমনটা যদি 1 মাস পর পর আপনি করতে থাকেন তাহলে কিন্তু ভাই আপনি কখনো ভিউজ পাবেন না, চ্যানেলটা গ্রো করাতে পারবেন না। আমি একটা টক শোতে একটা মোটিভেশনাল স্পিচ শুনেছিলাম, বলছিল যে আপনি একটা মরুভূমি এলাকায় ঘুরতে গেছেন, আশপাশে কোনো জায়গায় পানি নেই। আপনি একটা কুয়া খুঁড়তেছেন যে এখানে যদি আমি 6 হাত খুনি তাহলে আমি পানি অবশ্যই পাবো। মরুভূমিতে বালি থাকে, আপনি যদি বালিটা খুনেন, 6 হাত খুনেন, আপনি পানি পাবেন। অলরেডি আপনি 5 হাত খুলে ফেলেছেন। 5 হাত খোলার পর একটা ভাই এসে আপনাকে বললো যে ভাই এখানে তো আপনি পানি পাবেন না, এখান থেকে যদি আপনি 10 কদম সামনে গিয়ে 3 হাত খুঁড়েন আপনি পানি পেয়ে যাবেন। বুঝতে পারছেন আমার বিষয়টা? সে কী করলো, আর 1 হাত খোনা বাদ দিয়ে সামনে গিয়ে আবার 3 হাত খুঁড়লো, খুলে আর পানি পেল না। সেই বোকা লোকটির কাহিনী দেখুন, 4 হাত কি 5 হাত যেটা খুঁজছে সেটা কিন্তু আর 1 হাত খুঁড়লেই কিন্তু পানি পেয়ে যেত। সে কী করলো, সেটা বাদ দিয়ে অন্য একটা খুঁড়তে গেল। অন্যের কথা শুনে, অন্যের ভিডিও দেখে আপনার যদি এমন কাজ করেন, আপনার যে চ্যানেলটাতে 6 মাস 1 বছর কাজ করেছেন, হতে পারে আর 1 মাস 2 মাস কাজ করলে আপনার চ্যানেলটা গ্রো হয়ে যেত। আপনি সেই চ্যানেলটাকে বাদ দিয়ে নতুন করে আবার চ্যানেল খুললেন, বা নতুন করে আপনি নাম পরিবর্তন করে দিয়ে অন্য কোনো নিশের উপরে ভিডিও আপলোড করা শুরু করলেন। আমি যে কথাগুলো বলছি ভাই, অবশ্যই কিন্তু একটা নলেজ আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। যদি নলেজটা আপনার ভিতরে না নেন তাহলে আমি কী বলবো বলেন? এক কান দিয়ে শোনা, এক কান দিয়ে যদি বের করে দেন তাহলে কি হবে? হবে না। কিন্তু ধৈর্য ধরে ইউটিউবে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তবে এখানে কিন্তু ফিজিক্যালি আপনার নিজের কোনো কঠোর পরিশ্রম করতে হচ্ছে না, একটু বুদ্ধির খেলা ভাই। আরে ভাই মাঠে ঘাটে তো অনেকেই কাজ করে, পাট কাটা, পাট ধোয়া, রসুন লাগানো, রসুন উঠানো। আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি ভাই, এগুলো কিন্তু আমাদের করতে হয় মাঝে মধ্যে। সো এটা করার পরে সারাদিন একদম কঠোর পরিশ্রম করতে, রোদের মধ্যে কিন্তু পরিশ্রম করতে হয়। করার পরে দেখা যায় 300 400 কি 500 টাকা আমরা পাই। কিন্তু এখানে ইউটিউব প্ল্যাটফর্ম বা অনলাইন প্ল্যাটফর্মে আপনি যদি আপনার বুদ্ধি দিয়ে একটু পরিশ্রম করেন, প্রতিদিন বেশি না 2 থেকে 3 ঘন্টা আপনি পরিশ্রম করলেই কিন্তু প্রতিদিন 1000 2000 5000 কিন্তু ইনকাম করতে পারবেন। এটা কোনো ব্যাপার না ভাই, আপনাকে সেই পজিশনটা যেতে হবে, তখনই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তাই ধৈর্য ধরে কিন্তু সেই পজিশনটা আপনাকে ফিল আপ করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।